আল্লাহ দেখো আমার বাইরে যাদের মা নাই গো মা, এই কমিটির মধ্যে কোন যুবকের জানো বাবা নাই? আল্লাহ রাত এখন কাটায় কাটায় 12টা বাজে মালিক। এই গভীর রাত্রে যাদের চোখ দিয়া মায়ের কথা মনে করে কাঁদবে এদেরকে তুমি মাফ করে দিবে আল্লাহ। ওয়াইস করুণীর সাথে মার সাথে পাগল বানাইয়া এক গাড়িতে জান্নাত দিবা মালিক। আমি ইলিয়াস রহমান জেহাদের মা নাই গো। মা তুমি গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছো মা, এই দোহারে মহিলা প্যান্ডেলে আমার কোন মায়ের জানু মা নাই বাবা নাই? ও আমার মহিলা মায়েরা ভালো করে বুঝেন গো মা। ও মা, যেই ঘরে একদিন 10,000 টাকার শাড়ি পরিধান করে বাসর ঘরে স্বামীর কাছে আসছিলেন না, বিবাহের দিন আপনার বাবা আপনার স্বামীর হাতে হাত দিয়ে তুলে দিয়ে বলছিল বাবা আমার মেয়েটা কিচ্ছু বোঝে না, আরে কষ্ট দিও না বাবা। ওই বাবাটা আজকে কবরে গো মা, ওই মা আজকে কবরে। কবরটা জান্নাতের বাগান বানাবার জন্য চোখের পানি ছাইরে দাও গো মা। এই রাত 12টার সময় হাত আসমানের দিকে দিয়ে মা বাবার পক্ষে আল্লাহর রাসূল একটা ডাক দান তো ভাই, জোরে একটা ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান, যারা করে সাক দান রাত 12টার সময়। তুমি মাওলা মাফ করে দাও এই মোরা যুবক রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ এই মাহফিলে তোমার কাছে রেখে গেলাম, তুমি কিয়ামত পর্যন্ত দেখে রাখবা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। মাহফিলে তুমি দেখে রাখবা। আমার ভাইরা যারা মা বাবার কথা মনে করে কাঁদছে, এদের মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ। এদের বাবা মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। ওই যে আমার বাজান কমিটির লোক গলায় যখন বেজ আছে, হয়তো মার কথা মনে করে ভাবতেছে যে হাদি সাহেব তুমি তো আমার ছেলের মতো বাবা, আমিও ছোট্টকালে মা হারাইছে, আমার মা কবরে কেমন আছে জানি না। আল্লাহ পিছনে আমার এক ভাই অজরে কাঁদতাছে মাহফিলের শুরু থেকে নিয়ে, আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দিও। বাজান আমার আল্লাহর কলিজাটা আল্লাহ ডাক শোনার জন্য পদ্মা নদীর চরের মতো চর পড়ে থাকে। যদি কোনো মোমেন একবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলতে দেরি আছে, আমার রবের প্রশংসা করার সাথে সাথে পদ্মা নদীর চরের মধ্যে পানি গেলে যেমনি মাটিটা গলে যায়, আমার মাওলার কলিজাটা এরকম গলে যায়। আল্লাহ বান্দারে ডাক দিয়ে বলে আর ডাকিস না, আমি তোরে মাফ করে দিছি বাবা। এই জন্য যখন আল্লাহরে ডাকবেন পরাণ ভরে ডাকবেন। এই জন্য রাত যখন 12টা বাজতো আমার নবীকে আল্লাহ এই সুরে ডাক দিতেন। শোনেন কোরআনে কি বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, হার্টের রোগ জীবনও হবে না। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আরে
রাত 12টা যখন বাজত আমার আল্লাহ এই সুরে তার নবীরে ডাক দিত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। ইয়া হরফে নিদা, ডাকার জন্য ব্যবহার হয়, উলামা একরাম বুঝবেন। ইয়া আইয়ুহাই, ওইটারে পিছনে লন, যেটা হাঁটছে ওইটারে আপনাকে মাঝখানে লন, একসাথে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। নবী ওঠেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কালো চাদর গায়ে দেনেওয়ালা বিবিদের কাছে শুয়ে আছেন, ওঠেন। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, অর্ধেক রাত ঘুমান আর অর্ধেক রাত আমি মাওলার কুদরতি পায় সেজদা দেন। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। বাবা, ফরজ নামাজ এটা আল্লাহর হুকুম, আল্লাহর ফরজ। নফল গুলা হল আমার আল্লাহর এক্সট্রা প্রেমের একটা বন্ধন, এক্সট্রা প্রেমের বন্ধন নফল। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। বান্দা, তুই যদি নফলে দাঁড়ায় যাস, আমি তোর জন্য স্পেশাল একটা রুম রেখে দিয়েছি, স্পেশাল একটা কুড়ি রেখে দিয়েছি, সেটার নাম মাকামে মাহমুদ। এই জায়গায় অন্য কোনো মানুষ দাঁড়াইতে পারবে না, একমাত্র যারা নফল নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, তাদের জন্যই। এই জন্য দেখবেন যারা ইমাম, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার হাফেজ সাহেবরা, মাদ্রাসার তালবে ইলম গুলা, তাদের নসিব এই মাকামে মাহমুদ হবে। কারণ কি জানেন? এরা ভোরের হাওয়া এই শরীরে লাগায় আমার মাবুদের কোরআনের দ্বারা। কথা বলেন না কেন? এই ভোরের হাওয়াগুলো লাগছে নবীদের গায়ে, এই ভোরের হাওয়া লেগেছে সাহাবা একরামের গায়ে, এই ভোরের হাওয়া লাগে বর্তমানে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের গায়ে। আজকে আলেম উলামারে টেক্কা মাইরা, আলেম উলামারে আয়না নামক গজবে ঘরের মধ্যে ঢুকাইয়া যেমনে খুশি হেমনে পিডাইছো। এটা কি জানো? আয়না ঘরে বই একজন চুপ থাকে নাই, সবাই আমার মওলারে ডাইক্কা কবুল বানায় হারাইছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ছাত্র আন্দোলন কি ওরা বিএমপি 15 বছর কত কি সেন্দারি দেখাইছে, কাম হয় নাই। আমরা হুজুররা 32 দলে ওর বাবা ফেনা ফেনা বানায় হালাইছি, বিডিরে পশম লড়াইতে নেই। কথা কন না কে? এই ছাত্ররা কেমনে পারছে? এই আয়না ঘর নামে গজব করে বইয়া বইয়া উলামা একরাম ওইখান থেকে পতনের পাশ করে আইছে। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন। আপনারা জানেন না, যখন আমরা এক জায়গায় বসি, যারা জেলখানায় ছিল, নাম বলবো না, এক জায়গায় বসলে বলে, জেহাদি ভাই আপনি তো মুখ ফিরে মানুষ, আপনার কাছে বলতে ভয় লাগে, কিন্তু আপনার কাছে বলি কাজে লাগবে, আমাগোটা তো আমরা বলতে পারি না। এমনও গেছে পিছনের দিকে হাত বাইন্দা উলঙ্গ করে পিড়েছে, 11 দিন পর্যন্ত পিছনে হাত বাইন্দা থুয়ে দিছে। নামাজের কথা কইছে দেখে একটা ঘুষি মারছে। কিন্তু আমাদের মাইরে সেরে যখন পাশে গেছে, দুইজনে কথা কইতেছে হিন্দিতে, তখন বুঝা লাগছে এই জানোয়ার গুলো আমার দেশের না। এই মুসলমানের বলা, কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়, শুধু একটা কথা বলতে চাই, যেই দেশে আলেম উলামার অত্যাচার বেড়ে যাবে, তসবির দানার মতো গজব আসবে। দলের কারণে দুনিয়া ভুলে যায়ও না। কথা বলে না কেন? দলের কারণে ইসলাম ভুলে যায়ও না। দল আমার কাছে বলো না, ইসলাম আমার কাছে বড়। কারণ কবরে যাইবার পরে যাইয়া দেখবা না বঙ্গবন্ধু বয়ে রয়েছে, কবরে যেয়ে দেখবা না জিয়াউর রহমান বয়ে রয়েছে, কবর যেয়ে দেখবা না আমাকে হুজুর রেখাও বয়ে রয়েছে। একজন মাত্র দরদি বয়ে রয়েছে, যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা এখনো পর্যন্ত মৃত্যুর পরে উম্মাতি উম্মাতি বলে কান্দে,
দুনিয়ার সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে, আমার দরদি নবী আসমানে যায় নাই, আসমানে যায় নাই। এখনো পর্যন্ত রওজার ভিতরে শুয়ে শুয়ে কান্দে, উম্মতি হাবলি উম্মতি। বেজানরে এখন দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিবা। এই মাসমার মধ্যে আমি জানি না কার মা নাই, কার বাবা নাই গো বাবা। একদিন আমি আর তুমিও দুনিয়ায় মোড়ায় থাকবো না। শুনলাম এই সংগঠনের 2টা ছেলে মারা গেছে, মারা গেছে না? হে মোরার সংগঠন, কি সংগঠন নাম কি তোমাগো? মৌরা একতা যুব সংঘের উদ্যোগে যুবক, যেই যুবক 2টা মারা গেছে, যুবক 2টা তোদের মডেল রেখে গেছে। আমরা চলে যাইতেছি, একই সংগঠনে কাজ করছি, আজকে আমরা চলে যাই, তোরা আসতাছ, রেডি হয়ে আসিস। কবর কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, কবরে যেই যাবে ওই মাটির এত চাপ। পৃথিবীর এমন কোন লোক নাই যদি নেক আমল সাথে না নিয়ে যান, কবর আপনার সাথে খারাপ ভালো ব্যবহার করবে। অতএব চোখের পানি ফেলায় আজকে কানবেন, বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো, ওয়াজ শুরু করার আগে আমার অনেক বাজারের চোখ ভরা পানি, তাহলে বোঝা গেছে এরা আমার হয়তো মা হারা, হয়তো অনেকের বাপ হারা, হয়তো এই সংগঠনের 2টা যুবক চলে গেছে, হয়তো এই সংগঠনের আত্মীয় স্বজন এখানে আসে। আল্লাহ যারা চলে গেছে ওদেরকে মাফ করে দিও আল্লাহ। যারা একতার যুব সংঘ, যারা এই ওয়াজের আয়োজন করছে, ওরা ইচ্ছা করলে ব্যায়াম পার্টি আনতে পারতো, ইচ্ছা করলে এখানে ওরা জেমসরে আনতে পারতো, ইচ্ছা করলে আরো বড় বড় কণ্ঠশিল্পী এনে এরা উদ্বোধন করতে পারতো। এদের সংগঠনের ভিতরে হয়তো এমনও ছেলে আছে যারা কোরআনকে ভালোবাসে, আলেম ওলামাকে ভালোবাসে, এই জন্য আজকে ওয়াজের আয়োজন করেছে। বাবা ইলিয়াসুর রহমান জিহাদি শুধু আপনাদের 2 ফোঁটা পানি দেখতে চায়, আর আমার আল্লাহ দেখতে চায়, আর কিচ্ছু দেখতে চায় না। বলেন তো আমার নবীর চেয়ে দামি মানুষ কেউ আছে? মা আয়েশা সিদ্দিকা বলেন এই আয়াতের তাফসিরে, আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই আয়াত যেদিন নাজিল হলো, কারণ নবীদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়া ছিল ফরজ, আপনার আমার পরে নফল, আর নবীদের পরে ছিল ফরজ। যখন এই আয়াত নাজিল হয়ে গেল, মা আয়েশা বলেন, এই বেটা খবরদার, জাগায় মুতাই দিমু একবারে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই কোনারে যারা দাঁড়ায় আছে, কোনায় বসো, একটাও দাঁড়ায় থাকতে পারবে না, বসো। হে কমিটির ভাইরা বসে পড়ো, এখানে সবাই বসো। তোমাদের চোখের পানি আল্লাহ চায় সংগঠন টিকে থাকবে তোমাদের চোখের পানির বদৌলতে। বসো তো, কেউ পিছনে যাবে না, সব স্টেজের উপরে আসো, নইলে এখানে সামনে বসো। তোমরা মাটিতে বসে আল্লাহকে দেখাই দাও, আল্লাহ আমরা ওয়াজ দিয়েছি আমল করার জন্য। আল্লাহ আমাদের চোখের পানিগুলো কবুল করো, আমাদের সংগঠনকে টিকায় রাখো। তোমাদের এই সংগঠন একদিন এই দোহারের সবচেয়ে গ্রহণযোগ্য একটা সংগঠন হবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তাকাও এইদিকে, কোনো দিকে ঘাড় ঘুরানো যাবে না, আর উঠাও যাবে না। আলোচনা যত সময় চলবে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। বুখারী শরীফের হাদিস, বাবুন নওয়াফিল। বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী মা আয়েশা বলেন, আমি রাত 12টার পরে দেখতেছি আমার স্বামী আমার কম্বলের নিচে নাই, কম্বলের কাছে আমার কোল বালিশ। আমি লাফ দিয়ে দাঁড়ায় গেলাম, কি ব্যাপার, আমার এতিম নবী কই গেল? যে দেখি ভাতের পানির ডেকসি যেমনি ঘর ঘর আওয়াজ হয়, ঢাকনি লাগায় রাখলে ঘর 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 আওয়াজ হয় না, আমি দেখি আমার নবীর বুকের ভিতরে কান্নার আওয়াজ হইতেছে, জোরে 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 জোরে। এই বেটা, আমার নবী কোনোদিন জাহান্নামে যাবে না, এটা আমার নবী জানতেন।
পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী, এটাও নবী জানতেন। তারপরও কেন এত কাঁদছে? মা আয়েশা কান লাগায় শোনে, জানালার কাপড় সরায়। সে আমাদের জন্য কান্দে না, ছেলে মেয়ের জন্য কান্দে না, উম্মতের জন্য কান্দে। উম্মত যদি জাহান্নামে জ্বলে যায়, তোমার বন্ধুর জান্নাতেরই দরকার নাই। হে মৌরার বাইরা, যেই মানুষটা এখনো কবরে কান্দে, চতুর্থ হিজরি থেকে যখন বিশ্ব নবীর সামনের দুইটা দাঁত ভাঙা হয়, উহুদের মাঠ থেকে আসার পরে আমার নবী কোনদিন গোশত চাবায়া খাইতে পারে নাই। আমার নবী যখনই গোশত চাবায়া হাড্ডি দাঁতের নিচে পড়তো সামনে, বাবা নবী আমার গালের মশুরি ধরে বসে থাকতো আর বলতো, সাহাবীরা রে, আমার ভাঙা দাঁত দুইটা আমার গোশত খাইতে দেয় না। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই গো বাবা, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। ওই মরণটার আগে চোখ দিয়া দুই ফোঁটা পানি দিয়ে আমার মাওলার দেখায়া দাও আল্লাহ। ওই কবরে কেমনে রইব, ওই কবরে কেমনে রইব বলে দিলা না তুমি মাওলা, ভালোবাসো ফেলে দিও না। বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ছিল আমার নবীর পরে একমাত্র নবী ইউসুফ। নাম কি? জোরে বলেন, আরো জোরে। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একবারে ফেকাইসা চায়না সুন্দর, দবদবা সর্ষা, আর আমার নবী ছিলেন গমের মতো লাল সুন্দর। আমার নবী যখন হাসতেন এই দাঁতটা মনে হলো মুক্তার দানার মতো জলমল করতেছে। আমার নবী যখন কাঁদতেন মনে হয়তো ডালিমের রসগুলা তার কওয়া চিপড়ে চিপড়ে যেমনে পরে এমনে পড়তেছে। মা আয়েশা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর তোমরা বলো, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা হাযাল কুরআন ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। তোমরা ইউসুফ আলাইহিস সালামের কিসসা শুনে কোরআনে মনে করে ইউসুফ সবচেয়ে বেশি সুন্দর। না, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা সহ তার বান্ধবীরা 40 জন মহিলা ইউসুফরে এক নজর দেখা লেবুর পরিবর্তে চাকু দিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল। ওই মহিলাদের সামনে যদি আমার কলিজার টুকরা নবীকে উপস্থিত করা হইতো, ওই চেয়ারে আমার নবী থাকতো, তারা আঙ্গুল কাটতো না, তারা কলিজা কেটে ফেলতো। বাজান আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যে আমার নবী এত সুন্দর ছিলেন। আমার ওই এত সুন্দর নবীকে যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, বাংলাদেশ ওরে রাখবো না। ইন্ডিয়া ওই আকাডা মুদির দেশে আমার এতিম নবীরে গালি দিছে লুচ্চা কইয়া। যেই পরহিত হিন্দুদের দেবতা ব্রাহ্মণ, পরহিত ব্রাহ্মণ যাকে বলা হয় প্রভু, ওই বদমাইশ আমার নবীকে বলেছে 11টা বিবাহ করেছিল, নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল।
গুজরাট থেকে নিয়ে দিল্লি পর্যন্ত লং মার্চ হয়েছে, আপনারা দেখেছেন। মোদি সাহেবকে বলবো, মিডিয়ার মাধ্যমে বহুতবার আমি ইলিয়াস রহমান জিহাদি বলেছি, আশেকের রাসূল হিসাবে ঢাকা দোহার থেকে, ঢাকা 1 আসন থেকে দীপ্ত কণ্ঠে প্রতিবাদের ঝড় উঠবে। শুনলাম ওই পরহিতকে অতি তাড়াতাড়ি তারা খালাস করে দিবে। যদি পরহিতকে আপনারা ছেড়ে দেন, সারা পৃথিবীতে আশেকের রাসূলদের কলিজা আগুন লাগবে। কথা বলেন না কেন? আপনার দেবতার ইন্ডিয়ায় গালি দিলে মসজিদগুলো জ্বালায় দেন। আপনারা বাবরি মসজিদ ভাঙলেন, রাম মন্দির আছে এই অজুহাতে। দিল্লির শাহী মসজিদ আপনারা ভাঙতাছেন, এখানে কালী মন্দির আছে। কিন্তু মনে রাখতে হবে, আশেকের রাসূলদের কলিজায় যদি আগুন লাগানো হয়, সারা পৃথিবীতে আগুন লেগে যাবে। দোহারের মুসলমান রাজি আছো না নাই? ওই পরহিতের বিরুদ্ধে যদি কখনো উলামা একরাম ডাক দেয়, বুকে তাজা রক্ত রেডি রাখা ওই বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করতে কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। ইসলামের চতুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। বাবা, যারা তাকবীরটা দিচ্ছেন না, সাক্ষী রেখে গেলাম, এই জবান একদিন আপনার পক্ষে কথা বলবে। আর যদি তাকবীরটা না দিয়ে থাকেন না, এই জবান আপনার ব্যালেন্সের বাইরে চলে যাবে, কন্ট্রোলের বাইরে আপনার পক্ষে কথা বলবে না। কারণ কি জানেন? আমার নবীর পক্ষে যারা স্লোগান দেয়, এই মানুষগুলো আসল মানুষ। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে, আরো জোরে, আরো জোরে। এই মুসলমানের সন্তান, রাসূলের প্রেম যদি একটা মানুষের প্রেম অন্তত সাহাবীদের মতো হয়, সাহাবীদের মতো না হোক ওলিদের মতো হয়, ওই মানুষটা সাহাবীদের সাথে জান্নাতে যাবে। নবী জিহাদের ডাক দিলেন, 311 জন নিয়ে রওনা দিবেন। মারহাবা বলেন। নবী আমার বলে দিলেন, আজকে আমি জিহাদের জন্য ডাক দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি নবীকেও বলা হয় নাই কবরে যাওয়ার পর আপনারা রিজিক দিব, কিন্তু শহীদ যারা হবে দিন কায়েমের জন্য আল্লাহ তাদেরকে কবরে খাবারের ব্যবস্থা করবে। ইনদা রাব্বিহিম ইরযাকুন, রব তোমারে কবরে খাবার দিবে। কষ্ট হবে? হ্যাঁ, একটা আয়াতের তাফসীর করে বিদায় নেন। ওই মরণটা মরতে চাই, যেই মরণ বললে টেনশন নাই। এই ডায়লগ আমার না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের ডায়লগ। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আপনি বিদেশ যাবেন, ইংল্যান্ডে যাবেন, ভিসা পাসপোর্ট সব ওকে, এয়ারপোর্টে যাবেন, আপনারে সালাম দিয়ে বলবে আসেন স্যার, রিসিভ করি। যদি একটু ট্রাবল থাকে, স্যার ওই ছোট ঘরে যান, আপনারে এত পরিমাণ চেক করবে, ল্যান্ডা করে, শীত করে, বুট করে, কাইট করে, দেখবে গরম ডিম কোনোদিন দিছিনি আপনারে। কথা কন না কেন? এই মুসলমানের পোলা ভালো করে বুঝছেন, আমি বলি নাই। ইংল্যান্ডে যাওয়ার আগে, কারণ আমি গেছি, আমি জানি, ইংল্যান্ডে যাওয়ার আগে আপনার একটা কোন রকম ডিসপুট থাকলে আপনার এয়ারপোর্টে রিসিভ করবে না, আপনার ওখান থেকে ব্যাক করে দিবে। ইউ গো ব্যাক। আপনার নিজের কান্ট্রি ভালো আছে, ওখানে যান, আপনার ঢুকতে দিবেন না। মনে রাখবেন, এটা যদি দুনিয়ার একটা পাসপোর্ট একটা দেশের অবস্থা এটা হয়, কবরের অবস্থা কি? কথা বলেন না কেন? এই বাজান ভালো করে বুঝছেন, ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে ভিসা পাসপোর্টে কোনো টেনশন নাই, যাবো আর ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। খালি যাবো, যাওয়ার সাথে আওয়াজ আসবে কবর থেকে, আমার বাপের কথা না। ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা।
কোনটা আর কোনদিন যাব না গো মা, কোন মুখ লয়ে যাব? শুনলাম আমার নবীর বলে দাঁত ভেঙে দিছে গো মা। নবীর যুদ্ধের হেলমেটের লোহার করা দুইটা এখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের করে দিছে মা। আমার এতিম নবী বলে, কেউ কেউ বলেন শহীদ হয়ে গেছে। ওয়াইস কুরুনির মা বলে, ওই যে আমার পাশে একটা পাথর আছে, আনতো। পাথরটার ওজন ছিল 2.5 থেকে 3 কেজি ওজন গো বাবা। ওয়াইস কুরুনির হাতে দিয়া বলে, ওয়াইস রে, জি মা বল, তুই কি আমারে বেশি ভালোবাসিস না নবীরে ভালোবাসিস? মা আমার আল্লাহ কোরআনে বলছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এদিক দিয়ে নবী বলছে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। ও মা, এই দিক দিয়ে তুই বড়, ওদিক দিয়া তুই বড়। নবী আমার হাদিসে বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা নবী আমার বলছে, মা বাবা ছেলে মেয়ে সারা দুনিয়ার থেকে আমি নবীরে ভালো না বাসলে তুই মোমেন না। মা ওই দিক দিয়ে আমার নবী বড়। মা আমি কারে ছোট করব, কারে বড় করব? মা দোনোজন আমার কাছে সবচাইতে দামি। মা বলে, না, আমার থেকে তো নবী বড়। আমি মাত্র সিল দিলাম, এখানে আমার চাইতে তো নবী বড়। তুই আমারে তুই আর নবীরে বারবার দেখতে যেতে চাইছিস না? মা, তুই নবীরে কত ভালোবাসিস। আমি মা অর্ডার দিলাম, এই যে পাথর ল, তুই নিজের হাতে তোর দাঁত গুলা পিড়ে পিড়ে বাঁধবি। আমি মা চাইছে দেখবো, আমি মা চাইছে দেখবো। উলামা একরাম জানেন বাবা, আল্লাহর কুতুব লেখেন, মার হাতের পাথরটা নিয়েই প্রথমে একটা বাড়ি দিয়ে 4টা দাঁত ভেঙে ফেলে বাবা। সমস্ত রক্তগুলা গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পড়ে। দাঁতগুলার মার হাতে দিয়া বলে, মা। মা বলে, কোন দাঁত ভাঙছে এটা তো আমিও জানি না, তুইও জানোস না। আপনারা জানেন বাবা, পিটাইয়া পিটাইয়া যতটুকু সম্ভব ভেঙে ভেঙে মার কাছে দিয়ে মা কাপড়ের আসলে বেঁধে বলে, মালিক, আমি নবীর কাছে আমার ছেলেরে পাঠাইতে পারলাম না, কিন্তু নবীর ভালোবাসা দেখায় দিলাম। কিয়ামতের মাঠে সারা দুনিয়ার উম্মত জানো আমার ওয়াইজের ভালোবাসা প্রকাশ করে দেয় গো মালিক। বাজান, এই জন্য দেখবেন কিয়ামতের মাঠে সব নবী গাল ভরা দাঁত লইয়া উঠবে, আমার নবীর 2টি দাঁত ভাঙা থাকবে। সর্বপ্রথম একটা লোক লাফ দিয়ে দাঁড়ায় আমার আল্লাহকে বলবে, আল্লাহ, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই তোমার ওয়াজের মাঠে ওয়াজ করলো, তুমি আজকে সভাপতি, তোমার নবী প্রধান অতিথি, তোমার নবী ওয়াজ করার সময় 2টা দাঁত দেখলাম না কেন? দাঁত দেখলাম না কেন? আপনারা জানেন আমার নবীর ইন্তেকালের সময় 12ই রবিউল আউয়াল বেলা 10:45টার সময় নবী দুনিয়া ছাড়বে। 8টার সময় হযরত ওমর আর আলীকে ডেকে ডেকে বলে, আলী রে, আমার এই গায়ের জামাটা ওয়াইজ নামে একটা যুবকের কাছে মক্কায় এমানে পারলে পৌঁছায় দিস। নবীর ইন্তেকালের 2.5 মাস পরে এরা দুজন সফরে নামছে। নাইবা হজের মৌসুম পর্যন্ত খুঁজছে, ওয়াইজরে পায় না। হঠাৎ করে আরাফার মাঠে খুতবা দিয়ে হযরত ওমর বলেন, আপনারা বলতে পারবেন ওয়াইজ নামে এমান থেকে কোন যুবক আসছে? একজন লাফ দিয়ে বলে, সে তো আমাদের দেশের একটা পাগল। হযরত ওমর বলে, তুই পাগল, তোর বাপ পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। আগে বল ওয়াইজ কই আছে? ভয় পেয়ে গেছে এমানের এই লোক। বলে, তারে দেখছিলাম
মুসাল্লাই নবী মুলতাজিমের এখানে দাঁড়ায় খালি নবী নবী করে কান্দে আর কপাল ঠোকায়। ওমর আর আলী দৌড়ে আসছে আরাফার থেকে। আরাফার মাঠ শেষ করে যখন আসছে, পরের দিন মুজদালেফা মিনা শেষ করে যখন ওমর আর আলী খুঁজতেছে ওয়াইস কই আছে, পাইল না এখানে। হঠাৎ করে এমানের লোকদেরকে বলে, তোমরা কি ওয়াইস নামে তোমাদের তাঁবুতে কেউ আছে? উনি তো তায়েব চলে গেছে। উলামা একরাম আপনারা জানেন, আলী আর ওমর তায়েব গেছে। আলী আর ওমর জাগতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে খাত্তাব জান্নাতের সভাপতি, উনি বলতেছে তায়েবে যদি যে থাকে ওই পাহাড় ছাড়া আর কোথাও যাবে না। বাজানে যায় দেখি যেই পাহাড়ের কাছে নবীকে মেরে মেরে বাবা বেহুশ করা হয়েছিল, ওই পাহাড়ের কাছে যে কপালটা পাথরের উপরে ঠোকায় আর বলে, নবী গো, এইখানেই কি আপনারে মেরেছিল বেঈমানগুলা? নবীজি, আপনার ইন্তেকালের 2-3 সপ্তাহ পরে আমার মা আমারে ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু আমি তো জানতাম না আমার মায়ের সাথে আপনার এমন কালেকশন আছে। এ মোরার বাইরে এখন চিল্লাবার কান্দা। আমি যখনই যাইতে চাইতাম, আমার মা দাঁত ভাঙার পরে আমারে বলছিল, ওয়াইস রে, আমি যে তোরে যাইতে দেই নাই নবীর কাছে, কেন জানোস? কে? একমাত্র যখনই তুই গাঠি বাইন্দা মদিনার দিকে রওনা দিতি, স্বপ্নের ভিতরে আমার নবী আমার সামনে দাঁড়ায় বলতো, ওয়াজের মারে, তোমার ওয়াইস যেন আমার কাছে না আসে। কারণ আমি নবীর দেখার জন্য 100 লক্ষ সাহাবী, 1 লক্ষর মতো সাহাবী আছে, আর তোমারে দেখার মতো ওয়াইস ছাড়া আর কেউ নাই গো। আমি নবী জীবনে মার খেদমত করতে পারি নাই। আল্লাহ দেখো আমার বাইরে যাদের মা নাই গো, মা এই কমিটির মধ্যে কোন যুবকের জানো বাবা নাই? আল্লাহ রাত এখন কাটায় কাটায় 12টা বাজে মালিক। এই গভীর রাত্রে যাদের চোখ দিয়া মায়ের কথা মনে করে কাঁদবে, এদেরকে তুমি মাফ করে দিবে আল্লাহ। ওয়াইস করুণীর সাথে মার সাথে পাগল বানাইয়া এক গাড়িতে জান্নাত দিবা মালিক। আমি ইলিয়াস রহমান জেহাদের মা নাই গো। মা তুমি গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছো মা, এই দোহারে মহিলা প্যান্ডেলে আমার কোন মায়ের জানু মা নাই, বাবা নাই। ও আমার মহিলা মায়েরা ভালো করে বুঝেন গো মা। ও মা, যেই ঘরে একদিন 10,000 টাকার শাড়ি পরিধান করে বাসর ঘরে স্বামীর কাছে আসছিলেন না, বিবাহের দিন আপনার বাবা আপনার স্বামীর হাতে হাত দিয়ে তুলে দিয়ে বলছিল, বাবা আমার মেয়েটা কিচ্ছু বোঝে না, আরে কষ্ট দিও না বাবা। ওই বাবাটা আজকে কবরে গো মা, ওই মা আজকে কবরে। কবরটা জান্নাতের বাগান বানাবার জন্য চোখের পানি ছাইরে দাও গো মা। এই রাত 12টার সময় হাত আসমানের দিকে দিয়ে মা বাবার পক্ষে আল্লাহর রাসূল একটা ডাক দান তো ভাই, জোরে একটা ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান, ডাক দান। জানুয়ারির 7 তারিখ, জানুয়ারির 7 তারিখ ডাক দান রাত 12টার সময়। তুমি মাওলা মাফ করে দাও এই মোরা যুবক রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ
এই মাহফিলটা তোমার কাছে রেখে গেলাম, তুমি কিয়ামত পর্যন্ত দেখে রাখবা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ মাহফিলটা তুমি দেখে রাখবা। আমার ভাইরা যারা মা বাবার কথা মনে করে কাঁদছে, এদের মা বাবার কবরে আযাব দিও না আল্লাহ। এদের বাবা মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। ওই যে আমার বাজান কমিটির লোক গলায় যখন বেজ আছে, হয়তো মার কথা মনে করে ভাবতেছে যে হাদি সাহেব তুমি তো আমার ছেলের মতো বাবা, আমিও ছোট্টকালে মা হারাইছে, আমার মা কবরে কেমন আছে জানি না। আল্লাহ পিছনে আমার এক ভাই অজরে কাঁদতাছে মাহফিলের শুরু থেকে নিয়ে, আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দিও, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দিও। মাহফিলটা আনজীবন হোক, আপনারা চান না? চান? চান? তাহলে মৌরা যুবক দ্বারা একতা যুব সংঘ দ্বারা এই ওয়াজের আয়োজন করেছে বছরের প্রথম জানুয়ারি মাসের 4 তারিখ 2025 সালের। আজীবন তাদের মাহফিলটা চলুক ইনশাআল্লাহ বলেন। যত বাধা বিঘ্ন আসবে সব উচ্ছেদ করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এমন একটা ওয়াজ প্রতি বছর এই মাঠে হওয়ার দরকার আছে না নাই? যে ওয়াজের দ্বারা আল্লাহর পাগলের চোখে পানি আসবে, এমন এমন বক্তা তোমরা এনে উপহার দিবা আমার বাজানদেরকে। ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, করবা ভাই? আল্লাহ সবাই কবুল করুক। যাইবার আগে আমি কয়েকটা বন্ধু চাই। তোমার বাবা মা যদি বেঁচে থাকে, বুকের সাথে বুক লেগায় মাঝে মাঝে বাবার কাছে মাপ চাই। যে যুবকগুলো আমাকে রিসিভ করে আনতেছিল, কোন বাজার থেকে আনলা? পল্লী বাজার থেকে যখন তোমরা আমাকে আনতেছিলাম মোটরসাইকেলে, আমি গাড়িতে বসে বসে ভাবতেছিলাম এরা ঈদের দিনের মতো খুশি। ঈদের দিনও মনে হয় এত খুশি না। তখন অন্তরের থেকে গাড়ির থেকে দোয়া আসছে, যে আলেমুল আমাকে এইভাবে এক্সপেক্ট করে, ভালোবাসে, আল্লাহ তুমি তাদের ভালোবাসো। এই সংগঠনকে কবুল করে নিও বাবা। যাইবার আগে একটা অনুরোধ থাকবে, দল মত নির্বিশেষে দল আছে নিজেদের মধ্যে, কিন্তু কোরআন হাদিস নিয়ে কোনো দল থাকবে না ইনশাআল্লাহ। সব আমরা এক। তা আপনাদের কাছে বিদায়ের আগে দোয়া চাই, আমার জনম দুঃখিনী মায়ের জন্য দোয়া চাই। মোনাজাতের আগে একটা লোক উঠবেন না ইনশাআল্লাহ তাআলা। রাজি আছেন না সবাই? আল্লাহু আকবার জোরে বলেন তো। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মাঝে মাঝে বাবা মার কাছে মাপ চাবেন তো? সবাই চাবেন ইনশাআল্লাহ। এবং যারা, যে ছেলে দুইটা মারা গেছে এদের জন্য দোয়া করবেন, এই সংগঠনের ভাইদের জন্য দোয়া করবেন। বিশেষ করে সংগঠনের 2 সদস্য বললাম তো, কি মালিক শেখ, মানিক না, মানিক শেখ, দীপু মিধা, তাদের জন্য দোয়া চাই। আল্লাহ এই কলিজার 2টা যুবকের জন্য, এই টকবকে যুবকদের জন্য তুমি মাফ করে দেবা। তারা বেঁচে থাকলে আজকে এদের মতো আনন্দ করতো, ঠিক না বাবা? এদের বাবা মা বেঁচে আছে কিনা জানি না। আছে? এটা কি হয়ে মারা গেছে? আরে একজন ক্যান্সারে মারা গেছে, আর একজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আল্লাহ এই ঠান্ডার ভিতরে আপনারা বসে বসে চাদর গায়ে দিয়েছেন, আর পুরা শরীর ঘামে ভিজে গেছে। এর নাম কোরআনের গরম ইনশাআল্লাহ বলেন। শুধু আপনাদের কাছে দাবি থাকবে, ওয়াজটা চালাই যাবেন তো ইনশাআল্লাহ? সবার প্রতি আমার ভালোবাসা, দোয়া রইল। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে ইনশাআল্লাহ।